উত্তর চব্বিশ পরগনার মাসিয়া নামক একটি গ্রামে। হ্যাঁ, সেদিন আমি গিয়েছিলাম উত্তর চব্বিশ পরগনা জেলার মাসিয়াতে। চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আমি কলকাতা হাওড়া জেলার উলুবেড়িয়াতে থাকি। তা যাই হোক, দিনটা ছিল 27শে অক্টোবর। আমি উত্তর চব্বিশ পরগনার মাসিয়াতে ওই মেহফিলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমে হাওড়াতে এসে একটা বাস ধরে চলে এলাম শিয়ালদা। ওখান থেকে হালকা করে মছলন্দপুর যাওয়ার টিকিটটা কেটে নিলাম। চলে এলাম শিয়ালদা। এবার শিয়ালদা থেকে বনগা লোকাল ধরবো। ততক্ষণে হালকা পাতলা খিদে পাওয়ায় একটা দোকান থেকে একটা কেক নিয়ে নিলাম। তারপর আর একটুও দেরি না করে উঠে পড়লাম ট্রেনে। ট্রেনে ওঠার পর কেকটা হালকার উপর ঝাপসা করে ধীরে ধীরে পেটের মধ্যে চালান করে দিলাম। যেই না কেকটা পেটের মধ্যে চালান করতে শুরু করেছি তখনই ট্রেনটা ছেড়ে দিল। তো যাই হোক, ঘন্টাখানেক প্রায় ট্রেনে থাকার পর যখন মছলন্দপুর স্টেশনে পৌঁছালাম তখন ঘড়ির কাঁটায় বাজে 4:45। তাই ঝটাপট অটো স্ট্যান্ডে গিয়ে একটা অটো ধরে চলে গেলাম রামচন্দ্রপুর। এখন ঘড়ির কাঁটায় বাজে 5:16 আর আমি চলে এসেছি মছলন্দপুর থেকে রামচন্দ্রপুর বাসতলা মোড়। এখান থেকে আবার অটো ধরবো। চলো, ওখান থেকে অটো ধরে ফাইনালি আমি আমার গন্তব্য স্থানে পৌঁছে গেলাম। অটোতে আসার সময় এই ভাইয়ের সাথে পরিচয় হয়। এই ভাইয়ের বাড়ি এইখানে। ওই ভাইয়ের সাথেই চলে এলাম যেখানে মেহফিল হবে ওইখানে। তারপর ওখান থেকে কয়েকটা দাদার সাথে চলে এলাম মাওলানা আলী নাকি সাহেবের বাড়ি। ওখানে গিয়ে ফ্রেশ হয়ে কাজা নামাজগুলো সব আদায় করে নিলাম। নামাজটা পড়ে কয়েকজন মিলে নাস্তাটাও সেরে নিলাম। তারপর মেহফিলে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেলাম। জনাব মাওলানা আলী নাকি সাহেব এবং ছিল শোয়েবদা আর আমি, তিনজন মিলে আমরা চলে এলাম সেই মেহফিল মঞ্চে। এখানে উপস্থিত ছিলেন লেখক, কবি এবং শিল্পী। আরো ছিলেন বেশ কিছু বক্তাগণ যিনারা বহু দূর দূরান্ত থেকে এসেছিলেন। আর এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করছিলেন জনাব মাওলানা সাব্বির সাহেব। সত্যি তিনি খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটিকে পরিচালনা করছিলেন। আর হ্যাঁ, ঘন্টাখানেক ছাড়া ছাড়া চায়ের ব্যবস্থাও করা হয়েছিল। এই স্টেজে বড় বড় শিল্পী, লেখক, গায়ক ও বক্তাগণরা ছিলেন। আমি নগণ্য ন্যূনতম একজন ওখানে উপস্থিত থাকায় নিজেকে ভাগ্যবান মনে করি। আর হ্যাঁ, আই লাভ মুহাম্মদ এই ব্যাচটি স্টেজে ওঠার সাথে সাথে সকল গেস্টদের পড়ানো হয়েছিল। এইভাবেই একের পর এক শিল্পী কবিতা, গজল এবং নাচ পরিবেশন করছিলেন। এইসব মেহফিলের ভিডিওগুলি আপনি দেখতে পাবেন আজাদারে মাসিয়া বলে একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে। তো যাই হোক, সর্বশেষ যিনি আলোচনা করতে উঠলেন তিনি হলেন জনাব মাওলানা আলী নাকি সাহেব। তিনি বেশি নয়, মাত্র 5 থেকে 7 মিনিটের মতো আলোচনা করার পর দোয়া খায়ের করে মেহফিল শেষ করলেন। আর ওই মেহফিলের প্যান্ডেল তো পুরো ভরে গিয়েছিল। মহিলা এবং পুরুষ মিলিয়ে প্রায় 2000-এর কাছাকাছি মানুষ ওই মেহফিলে উপস্থিত ছিলেন। এমনকি 2000-এর বেশিও হতে পারে। সব মিলিয়ে মাসিয়া গ্রামবাসী বিরাট একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এই গ্রামবাসীর জন্য দোয়া করি এবং আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারাও দোয়া করবেন যাতে এই গ্রামবাসী এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে। যাই হোক, এদিকে খাওয়া দাওয়া প্রায় শুরু হয়ে গিয়েছে আর আমরাও বেশ কয়েকজন মিলে চলে এলাম একটা দাদার বাড়িতে। রাতের তাবারুক খাওয়া সেরে আমি আর সোয়েবদা চলে এলাম আমাদের যথাস্থানে। আর হ্যাঁ, সর্বশেষ একটি কথা, আপনি কি এই ভিডিওটা মাসিয়া থেকে দেখছেন অথবা আপনি কি ওই দিন ওই মেহফিলে উপস্থিত ছিলেন? যদি আপনি উত্তর চব্বিশ পরগনা বা মাসিয়া থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে এই ভিডিওর নিচে একটি ছোট্ট করে কমেন্ট করতে ভুলবেন না। তো যাই হোক, আমি এবার ঘুমিয়ে পড়ি, তোমরা সাবস্ক্রাইব এবং ফলো করে যাও। আজকের মতো বাই।
जहानम आशिक शहदा।